পুলিশে এফআইআর লঞ্চ করা হয়েছে। একটি প্রসূতির মৃত্যু পাশাপাশি 3 জন প্রসূতির আশঙ্কাজনক অবস্থার ঘটনাকে কেন্দ্র করে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে এই প্রশাসনের দায়িত্বজ্ঞানহীনতা, দূষিত ওষুধ এবং স্বাস্থ্য ব্যবস্থার অসংখ্য দুর্নীতি এবং ঘাটতিকে আড়াল করার প্রচেষ্টা মাত্র। সবচেয়ে বেদনাদায়ক বিষয় হলো এই ঘটনায় জীবন বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করা অন ডিউটি জুনিয়র ট্রেনি ডক্টরদের সমাজের শত্রু হিসেবে দেখানো হচ্ছে। এই অপমান সহ্য করার কোনো প্রশ্নই ওঠে না। প্রসূতি ও অ্যানাস্থেসিয়া বিভাগের ডাক্তাররা ইতিমধ্যেই অনির্দিষ্টকালের জন্য পূর্ণাঙ্গ কর্মবিরতি ঘোষণা করেছেন। আমরা মেদিনীপুর মেডিকেল কলেজে ও হাসপাতালে সমস্ত জুনিয়র ডাক্তাররা এই নৈতিক সংকটে আমাদের সহকর্মীদের পাশে আছি এবং জানাচ্ছি আগামী শুক্রবার 17 জানুয়ারি 2024 সকাল 8টা থেকে সম্পূর্ণ কর্মবিরতি শুরু করা হবে এবং যতক্ষণ না এই কর্মবিরতি চলবে যতক্ষণ না পরবর্তী ঘোষণা আসছে। আমরা আশা করি মানবিকতা এবং সুবিচার প্রাধান্য পাবে। প্রশাসন অবিলম্বে এই অন্যায় সাসপেনশন প্রত্যাহার করবে। সুষ্ঠু, স্বচ্ছ এবং বিস্তারিত তদন্তের পরই দোষী প্রমাণিত হলে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়া উচিত। বিষাক্ত স্যালাইন কাণ্ডে প্রসূতি মৃত্যুর ঘটনাকে ঘিরে রীতিমতো তোলপাড় একেবারে গোটা রাজ্য রাজনীতি। তার মধ্যেই মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি 12 জন চিকিৎসককে সাসপেন্ড করার নির্দেশ দিয়েছেন, তার সাথে সাথে সিআইডি তদন্তের নির্দেশ দিয়েছেন। আর এই নির্দেশ দেওয়ার পরপরই কিন্তু রীতিমতো হইচই পড়ে গেছে একেবারে গোটা রাজ্য জুড়ে। স্যালাইন কাণ্ডে কিন্তু রীতিমতো হুলস্থুল রাজ্য রাজনীতি। চিকিৎসক মহলে কিন্তু একটা বিরাট ক্ষোভের সঞ্চার হয়েছে, আর সেই ক্ষোভেরই কিন্তু বহিঃপ্রকাশ হয়ে গেল রাতেই বড় ঘোষণা জুনিয়র চিকিৎসকদের। শুধু জুনিয়র চিকিৎসক নয়, জুনিয়র থেকে সিনিয়র চিকিৎসক এবার কিন্তু আন্দোলনে ফের উত্তাল হতে চলেছে। আরজিকর কাণ্ডের পর যে আন্দোলনের ছবি দেখেছিল গোটা রাজ্যবাসী, এই চিকিৎসকদের আন্দোলন, চিকিৎসকদের বিদ্রোহ, কর্মবিরতি, যার ফলে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থায় ব্যাপক ধস নেমেছিল। রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থায় কিন্তু একটা নাভিশ্বাস উঠে গিয়েছিল। আর সেই একই ছবি কিন্তু এবার আবারও পুনরাবৃত্তি হতে চলেছে মেদিনীপুর হাসপাতালের প্রসূতি মৃত্যুকাণ্ডের পর 12 জন চিকিৎসককে সাসপেন্ড করার পরপরই একেবারে চরম হুঁশিয়ারি দিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগের দাবি এবার কিন্তু সরাসরি তুলে দিলেন জুনিয়র চিকিৎসক অনিকেত মাহাতো। তিনি বললেন, আপনার সাসপেনশনের দাবি আমরা কেন জানাবো না? পালাবার পথ নেই, আপনি নিজেকে সরিয়ে রাখতে পারেন না, আপনি দায় এড়াতে পারেন না, একাধিক মন্তব্য করে রাজ্য সরকারকে, রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রীকে রীতিমতো হুঁশিয়ারি দিয়েছেন চিকিৎসকরা। জুনিয়র চিকিৎসক অনিকেত মাহাতো তার মধ্যেই কিন্তু রাতেই হয়ে গেল বড় সড়ো ঘোষণা। এবার কিন্তু একেবারে চরম সিদ্ধান্ত জুনিয়র চিকিৎসক তথা গোটা চিকিৎসক সমাজের। স্যালাইন কাণ্ডে 12 জন চিকিৎসককে সাসপেন্ড করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। তার মধ্যে রয়েছেন 6 জন জুনিয়র চিকিৎসক। ওই 6 জন জুনিয়র চিকিৎসককে নিলম্বিত করার সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে কর্মবিরতির ডাক দিলেন মেদিনীপুর মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তাররা। রাত থেকেই স্ত্রী রোগ এবং অ্যানাস্থেসিয়া বিভাগের 22 জন জুনিয়র ডাক্তার কর্মবিরতি শুরু করেছেন হাসপাতালের মাতৃমা বিভাগে। শুক্রবার সকাল 8টা থেকে হাসপাতালের বাকি সব বিভাগে জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতি শুরু হয়েছে বলে জানা যাচ্ছে। 6 জুনিয়র ডাক্তারকে নিলম্বিত করার নির্দেশ প্রত্যাহার না করা পর্যন্ত এই কর্মবিরতি চলবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মেদিনীপুর মেডিকেলের জুনিয়র চিকিৎসকরা। বৃহস্পতিবার বিকেলেই স্যালাইন কাণ্ডের জেরে 12 জন চিকিৎসককে নিলম্বিত করার, সাসপেন্ড করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সেই তালিকায় 6 জন পিজিটি চিকিৎসক পড়ুয়া মৌমিতা মণ্ডল, পূজা সাহা, জাকৃতি ঘোষ, ভাগ্যশ্রী কুণ্ডু, মনীশ কুমার এবং সুশান্ত মণ্ডল। এছাড়া হাসপাতালের সুপার RMO সহ অন্য চিকিৎসকরাও রয়েছেন। নিলম্বিত করার নির্দেশের পরই মেদিনীপুর মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তাররা বৈঠকে বসেন। বিকেল 4টে থেকে শুরু হয় বৈঠক, শেষ হয় প্রায় রাত 9:30-10টা নাগাদ। মেডিকেল কলেজের অধ্যক্ষ মৌসুমী নন্দীকে ইমেল করে কর্মবিরতির সিদ্ধান্তের কথা জানান তারা। বৃহস্পতিবার রাত 8টা নাগাদ অধ্যক্ষের ঘর ছেড়ে বেরিয়ে যান মৌসুমী। জুনিয়র ডাক্তারদের দাবি, অধ্যক্ষের ঘরে কেউ না থাকার কারণে ইমেল করে নিজেদের সিদ্ধান্ত জানিয়েছেন তারা। জুনিয়র ডাক্তারদের দাবি, সিনিয়র ডাক্তার এবং প্রশাসনিক কর্তৃপক্ষের সরাসরি তত্ত্বাবধানেই কাজ করেন জুনিয়ররা। এই অবস্থায় তাদের উপর দায় ঠেলে দেওয়ার চেষ্টা চলছে বলে মনে করছেন জুনিয়র চিকিৎসকরা। স্বাস্থ্য ব্যবস্থায় দুর্নীতিকে ঢাকতে গিয়ে তাদের উপর দায় চাপানোর চেষ্টা চলছে বলে দাবি মেদিনীপুর মেডিকেল কলেজের পিজিটি ডাক্তারদের। তারা বলেন, যেখানে আমরা মানুষের জীবন বাঁচানোর চেষ্টা করি
সেখানে আমাদের সমাজের শত্রু বলে দাগিয়ে দেওয়ার চেষ্টা চলছে। এর প্রতিবাদী অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়ে দিলেন জুনিয়র ডাক্তাররা। তাদের দাবি আগে যথাযথ তদন্ত করা হোক, তারপর যদি কারো বিরুদ্ধে দোষ প্রমাণিত হয় তখন সংশ্লিষ্টের বিরুদ্ধে ব্যবস্থা নিক প্রশাসন। মেদিনীপুর মেডিকেল কলেজের 12 জনকে সাসপেন্ড করার সিদ্ধান্তের পরই তাঁদের বিরুদ্ধে স্বাস্থ্য দপ্তর থেকে অভিযোগ জানানো হয়েছে মেদিনীপুর কোতোয়ালি থানায়। জেলা উপ মুখ্য স্বাস্থ্য আধিকারিক থানায় গিয়ে অভিযোগ জমা দিয়ে আসেন। ওই অভিযোগের ভিত্তিতে এফআইআরও দায়ের করেছে পুলিশ। এদিকে অসুস্থ প্রসূতি রেখা সাউয়ের সন্তানের দেহ ময়না তদন্তের পর বৃহস্পতিবার রাতে ফিরিয়ে দেওয়া হয়েছে পরিবারের হাতে। রেখার স্বামী সন্তোষ সাউ এবং শাশুড়ি পুষ্প সাউ সদ্যজাতের দেহ নিয়ে যান হাসপাতাল থেকে। স্বাস্থ্য ভবন থেকে বৃহস্পতিবারই নির্দেশিকা জারি করে মেদিনীপুর মেডিকেলের নতুন সুপার হিসাবে দায়িত্ব দেওয়া হয় সাগর দত্ত মেডিকেলের অধ্যাপক ইন্দ্রনীল সেনকে। এদিন রাতেই দায়িত্ব গ্রহণের জন্য মেদিনীপুর মেডিকেলে পৌঁছে গিয়েছেন তিনি। তার মধ্যেই কিন্তু একেবারে চরম সিদ্ধান্ত চিকিৎসকদের। জুনিয়র চিকিৎসকরা কিন্তু রীতিমতো শোরগোল ফেলে দিলেন। তারা যা দাবি করলেন এবার তাতেই কিন্তু গোটা রাজ্য উত্তাল। আবারও স্বাস্থ্য ব্যবস্থায় কিন্তু একটা বিরাট ঝড় উঠতে চলেছে। 12 জন চিকিৎসক, তার মধ্যে 6 জন জুনিয়র চিকিৎসককে সাসপেন্ড করা হয়েছে। স্বাস্থ্য ব্যবস্থার দুর্নীতিকে ঢাকতে আমাদের বলির পাঁটা করা হচ্ছে, আমাদের ঘাড়ে বন্দুক রেখে আমাদের উপর দায় ঠেলে দেওয়া হচ্ছে। সেলাইন কাণ্ড নিয়ে যখন বিষাক্ত সেলাইনের প্রয়োগে প্রসূতির মৃত্যু হচ্ছে, অবস্থা আশঙ্কাজনক পরিস্থিতির সৃষ্টি হচ্ছে, যখন চিকিৎসকদের উপর কেন দায় ঠেলে দেওয়া হচ্ছে এই প্রশ্ন ছুড়ে দিয়েছেন। এবং এই 12 জন চিকিৎসকের সাসপেনশন প্রত্যাহার করতে হবে, সঠিকভাবে তদন্ত করতে হবে। তদন্তে যারা দোষী প্রমাণিত হবে তাদের শাস্তি দিক রাজ্য সরকার, রাজ্য স্বাস্থ্য দপ্তর। কিন্তু যতদিন না তদন্ত শেষ হচ্ছে ততদিন পর্যন্ত কোনো রকম শাস্তি দেওয়া চলবে না, এমনই কিন্তু হুঁশিয়ারি এবার সরাসরি রাজ্য সরকারকে। আজ সকাল থেকেই কিন্তু কর্মবিরতি শুরু চিকিৎসকদের। এই কর্মবিরতি কিন্তু গোটা রাজ্য ব্যাপী হতে পারে, এমনই কিন্তু একটা আশঙ্কা ফের দেখা দিয়েছে স্বাস্থ্য ব্যবস্থায়। স্বাস্থ্য ব্যবস্থা কিন্তু পুরোপুরি অচল হতে চলেছে এই কাণ্ডের জেরে। আর এই কাণ্ডের পরপরই কিন্তু 12 জন চিকিৎসককে সাসপেন্ড করার পরপরই আরজিকর হাসপাতালের চিকিৎসক অনিকেত মাহাতো, যিনি আরজিকর হাসপাতালের বা আরজিকরের চিকিৎসককে ধর্ষণ কাণ্ডের পর যে আন্দোলন হয়েছিল সেই আন্দোলনের একেবারে সামনের সারির নেতৃত্ব, তিনি কিন্তু হুঁশিয়ারি দিয়েছেন রাজ্য সরকারকে, সরাসরি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে। আপনি দায় এড়াতে পারেন না, আপনার সাসপেনশনের দাবি কেন আমরা তুলব না। এবার কিন্তু সরাসরি মুখ্যমন্ত্রীর সাসপেনশনের দাবি তুলে দিলেন চিকিৎসকরা। তাই এই কাণ্ড নিয়ে এবার কি হতে চলেছে, এবার কি সুর নরম করবেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী মমতা ব্যানার্জি? কি হতে চলেছে, নাকি চিকিৎসকদের উপর যে শাস্তির খাড়া তিনি নামিয়েছেন, যে পদক্ষেপ নিয়েছেন তার সিদ্ধান্তই বহাল থাকবে? আর যদি বহাল থাকে তাহলে কিন্তু গোটা রাজ্য জুড়ে একটা চিকিৎসক আন্দোলন, চিকিৎসক বিদ্রোহের ঝড় উঠতে চলেছে। আর এই ঝড়ে কিন্তু গরিব মানুষদের ক্ষতি কিন্তু হতে চলেছে, তারা চিকিৎসা পরিষেবা থেকে বঞ্চিত হতে চলেছেন। ফের কর্মবিরতির একটা ডাক, প্রচ্ছন্ন হুঁশিয়ারি রাজ্য সরকারকে। শেষ পর্যন্ত কী হতে চলেছে এই কাণ্ড নিয়ে, সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।